নমস্কার। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি সংখ্যা 12869 সাপ্তাহিক গাড়ি থেকে ধারণকৃত খড়গপুর থেকে টাটানগরের মধ্যে গোটা চারেক স্টেশনের রাতের বেলার ছবি। এই যে স্টেশনটি পার হচ্ছি, এই স্টেশনটি হলো ডিভিএম অর্থাৎ ধলভূমগড়, যা কিনা ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত। এটি দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্তর্গত একটি স্টেশন। সাধারণত রাতের বেলা এইসব স্টেশন শুনশান থাকে। এরপরে যে স্টেশনটি, তার নাম হলো খাটকুরা। এটি পশ্চিমবঙ্গের 22তম জেলা, ঝাড়গ্রাম জেলার মধ্যে অন্তর্গত, এবং এই খাটকুরা স্টেশনটি বেশ শুনশান। তো 2011 থেকে 2017 পর্যন্ত কর্মসূত্রে জঙ্গলমহলে থাকলেও সেই সময়কার চিত্র আর এখন চিত্র রাত আর দিন তফাৎ। চোখকে বিশ্বাসই করাতে পারছিলাম না যে এই সব জায়গায় কোনো এক সময় ট্র্যাক লেভেল প্ল্যাটফর্ম ছিল। তো এটি হলো খাটকুরা স্টেশন। পরবর্তী স্টেশনটি হলো বাঁশতলা। এই স্টেশনটি হলো এমনই একটি রেলওয়ে স্টেশন যা কিনা পুরোপুরি জঙ্গলের মধ্যে অবস্থিত। অর্থাৎ দিনের বেলা যদি হঠাৎ করে চোখ বেঁধে কাউকে এই স্টেশনে ছেড়ে দেওয়া হয়, সে ভয়তেই আটকে উঠবে। রাতের বেলা সেই চেহারা কেমন হতে পারে সে তো বুঝতেই পাচ্ছেন। দোকানপাটের কোনো নামগন্ধই নেই। এটি পুরোপুরি জঙ্গলের মধ্যে অবস্থিত। এবং সবার শেষে এই যে স্টেশনটি, এটির নাম হচ্ছে সরডিহা, যার কোড এসইউএ। এই স্টেশনটি হাওড়া থেকে 140 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এই স্টেশনেই আমার কোয়ার্টার ছিল। তো যদিও অবস্থান অনুযায়ী এই অঞ্চলের নাম মানিকপাড়া হওয়া উচিত ছিল, কিন্তু সরডিহা হয়ে গেল। আসলে সরডিহা অঞ্চলটি এই স্টেশন থেকে বেশ খানিকটা দূরেই অবস্থান করছে। তো এর থেকে 4 কিলোমিটার দূরে খড়গপুরের দিকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই বীভৎস দুর্ঘটনার এখনও প্রমাণ রয়ে গেছে। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটা প্রতিক্রিয়াই আমাকে পরবর্তী ভিডিও বানানোর রসদ যোগায়। তো রেল সম্পর্কিত এরকম বিভিন্ন রকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। পাশাপাশি কোনো কিছু বুঝতে না পারলে, মনের মধ্যে কৌতূহল জাগলে অবশ্যই আমাকে মেনশন করতে ভুলবেন না। পাশাপাশি নির্দ্বিধায় আমাকে মেসেজ বক্সে মেসেজ করতে পারেন। চেষ্টা করব যেভাবে আপনাদের কৌতূহল নিবারণ করা যায়। তো ভারতীয় রেলে আপনাদের যাত্রা শুভকামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।